আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আমি ভালো নাই। কিসের জন্য ভালো নাই? আসলে সকাল সকাল যদি একটা ইউটিউব চ্যানেলে যদি একটা স্ট্রাইক ওয়ার্নিং চলে আসে তাহলে কেমনটা লাগে বুঝেন তো? আসলে অনেক কষ্ট করার পর যদি তারপর যদি একটা ইউটিউব চ্যানেলে এত কষ্ট করে ভিডিও তৈরি করার পর তারপর অজানা সত্ত্বে ভুলক্রমে যদি একটা স্ট্রাইক চলে আসে আসলে কেমনটা লাগে? আসলে আমি এই স্ট্রাইকগুলো একবার আমি সমস্যার মধ্যে পড়ি নাই। আমি অনেকবার কিন্তু এই স্ট্রাইকের সমস্যা কিন্তু অনেকবার পড়ছি। কমিউনিটি গাইডলাইন এবং স্ট্রাইক আমি অনেকবার কিন্তু এই সমস্যার সম্মুখীন হইছি। আমি কিন্তু এগুলো কিন্তু আবার সমস্যা সমাধানও করছি। যদি আপনারা যদি এগুলো কমিউনিটি গাইডলাইন অথবা স্ট্রাইক যদি আপনারা যদি এই সমস্যার মধ্যে পড়েন, আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পারতেছেন। এই সমস্যার মধ্যে যদি আপনারা পড়েন তাহলে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। কেননা এখানে যে দেখতে পারতেছেন আমার কম্পিউটার যে ডেস্কটপ স্ক্রিনে এখানে কিন্তু আমি ওয়ার্নিং কিন্তু পাইছি। অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আমি কিন্তু এই প্রথম কিন্তু ওয়ার্নিং পাইছি। আসলে এখনও কোনো প্রকার স্ট্রাইক কোনো প্রকার কাই নাই। যদি আপনাদের যদি এই সমস্যাটা হয়ে থেকে থাকে আপনারা কখনো চিন্তিত হবেন না, কেননা আসলে এই সমস্যাটা যদি হয় তখন কিন্তু সমস্যার কিন্তু সমাধানও কিন্তু আছে। বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলটা যেটা রয়েছে সেটাই কিন্তু আপনারা ক্রোম ব্রাউজারে এবং ওয়াইট স্টুডিও ওপেন করে তোমরা এই ড্যাশবোর্ডে চলে আসবে যদি এরকম সমস্যাটা হয়। তাহলে চলো কিভাবে তোমরা এই সমস্যাটা সমাধান করবে আজকে প্রপার আমি বিস্তারিত এই সম্পূর্ণ ভিডিওটার মধ্যে আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। যদি আপনারা আশা করি যদি আপনারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কমিউনিটি গাইডলাইন এবং ভায়োলেশন সম্পর্কে আর কোনো প্রকার কোনো চিন্তা মাথার মধ্যে থাকবে না। আসলে হতে পারে যখন এই জায়গার মধ্যে কাজ করতেছেন সমস্যা হতে পারে, আর কারো কাছেও যাইতে হবে না এই সমস্যাটা সমাধানের জন্য। আমি কিন্তু সিম্পলভাবে কিন্তু আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ সেখানে কিন্তু আমার একটা ভিডিওর জন্য কিন্তু এখানে কিন্তু যে স্ট্রাইকটা আইছে ইউআর কন্টেন্ট রাইজি টিভি থেকে টাকা ইনকাম, আমার কিন্তু এই ভিডিওটার জন্য কিন্তু এখানে কিন্তু সমস্যাটা হয়েছে। তারপর এখানে দেখতে পারতেছ চ্যানেল ভায়োলেশন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং। বন্ধুরা, তোমরা ওয়ার্নিং অথবা স্ট্রাইক যখন আসবে কখনোই তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলা চালু কইরা এবং তাড়াহুড়া কইরা কখনোই কিন্তু ডিলিট করবে না। যদি ডিলিট করো তাহলে কিন্তু তোমাদের কিন্তু অনেক প্রকার কিন্তু সমস্যা কিন্তু হইতে পারে তোমাদের চ্যানেলে। তাহলে বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দাও, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরকম ইনফরমেশন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, তোমাদের যে এখানে ওয়ার্নিং দেখতে পাচ্ছ এই ওয়ার্নিং তোমরা যে এই একটা কিন্তুর মতন যে একটা অপশন তোমরা এইখান থেকেও তোমরা এখানে ঢুকতে পারো কেমন, অথবা যে ওয়ার্নিং রয়েছে সেখানে ক্লিক করে কিন্তু তোমরা কিন্তু এরকম কিন্তু একটা ইন্টারফেসের মধ্যে আসতে পারো। আমার যখন সরাসরি যখন আমার এই ভিডিওটা ইউটিউবে একটা পলিসি নিয়ম ভঙ্গ করেছে তার জন্য আমি আপিল করব না। আসলে আপিল করলে এমন হতে পারে যদি আপিল রিজেক্ট হয়ে যায় তখন কিন্তু যে চ্যানেলে যে ওয়ার্নিংটা আছে সেটা কিন্তু আর কখনো চিরদিনের জন্য কিন্তু আর রিমুভ হবে না কেমন। তার জন্য আমি এটা ট্যাগ অ্যাক্টনে দিয়ে এটা সমস্যাটা সমাধান করব। বন্ধুরা, আমি যে ভিডিওটা সমস্যাটা পাইছি এখানে যে দেখতে পারতাছো এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। আর রাইজি টিভি থেকে টাকা ইনকাম। তারপর এই ভিডিওটা কিন্তু যে সরি এখান থেকে কিন্তু হারামফুল অর ডেঞ্জারাস কন্টেন্ট আওতায় কিন্তু ফুরেছে গা। তোমরা কি করবে এই সমস্যার সমাধানের জন্য এখানে যে দেখতে পাচ্ছ ট্যাগ বাটন, তোমরা এই যে ট্যাগ বাটন তোমরা এখানে এই ট্যাগ বাটন এখানে ক্লিক করে দেবে কেমন। এখানে ক্লিক করার পর পরবর্তীতে দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারভিউ শো করবে। আমার যে ভিডিওটা যে থাম্বনেলটা রয়েছে সেই থাম্বনেলটা কিন্তু অটোমেটিক কিন্তু এখান থেকে রিমুভ করে দিয়েছে কেমন দেখতে পাচ্ছ। তারপর এখানে বলে দিয়েছে হিয়ার হোয়াইট ইউ ক্যান ডু আই হ্যাভ ইউ সিলেক্ট ট্যাগ অ্যাক্টন ইউ ক্যান আপিল আই হ্যাভ ইউ থ্যাংকস দিস উই বি নট আইটি ওয়ার্নিং অ্যান্ড ইউ ক্যান অ্যালাউস টু অপটিমাইজেশনাল ট্রেনিং টু রিমুভ দ্য ওয়ার্নিং আফটার 90 ডে। মানে আমার এই সমস্যাটার কারণে আমাকে কিন্তু 90 দিনের মতন কিন্তু আমাকে কিন্তু ওয়েট করতে হবে এই ওয়ার্নিংটা যাওয়ার জন্য। আর ওয়ার্নিংটা তখনই যাবে তোমরা যখন এটা ট্যাগ অ্যাকাউন্ট মানে যে ট্রেডিংটা দিবা কেমন।
তারপর তোমরা এখানে যে দেখতে পারতেছো ট্যাগ অ্যাকটন যে কালো বাটনটা রয়েছে, তোমরা এই ট্যাগ অ্যাকটন এখানে কালো বাটনে ক্লিক করে দেবে। কেমন? তারপর তোমাদেরকে এরকম একটা ইন্টারভিউ শো করবে। প্রথমটা দেখতে পারতেছো এখানে লেখা রয়েছে ট্যাগ পলিসি ট্রেনিং। তোমরা কি করবে, এখান থেকে ট্যাগ পলিসি ট্রেনিং দেখতে পারতেছো। আবার দ্বিতীয়টা রয়েছে এফএল দে ডেসক্রিপশন। তোমরা কখন এফএল দে ডেসক্রিপশন এখানে ব্যবহার করবে না, কেননা আমাকে কিন্তু সরাসরিভাবে দেখায় দিছে আমার যে ইউটিউবের ভিডিওটা যেটা সমস্যা, আমি আপিল করব না। যদি আপিল করো তোমাদের এমনও হতে পারে তোমাদের যে ওয়ার্নিংটা রয়েছে, স্ট্রাইকটা রয়েছে তোমাদের চ্যানেলে, সেটা কিন্তু সারা জীবনের জন্য কিন্তু তোমাদের স্ট্রাইকটা কিন্তু চ্যানেলে কিন্তু রয়ে যেতে পারে যদি এই আপিল যদি রিজেক্ট করে দেয়। তার জন্য তোমরা উপরে যে দেখতে পারতেছো উপরেটা ট্যাগ পলিসি ট্রেনিং, তোমরা এটা সিলেক্ট করে নেবে। কেমন? তারপর যে দেখতে পাচ্ছ ট্যাগ ট্রেনিং, বন্ধুরা ট্যাগ ট্রেনিং যে অপশনটা দেখতে পাচ্ছ তোমরা এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করা দেওয়ার পরবর্তীতে এখানে বেশ কিছু তোমাকে ট্রেনিং দিতে হবে। এই ট্রেনিংগুলোতে যদি তুমি এখানে যদি ভুলও করো তারপরও কোনো সমস্যা নেই। কেমন? তোমরা এখান থেকে ভুল হলে আবার সঠিকভাবে দিতে পারবে। তোমরা একটু নিচে আসবে, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ নেক্সট যে বাটন দেখতে পাচ্ছ, নেক্সট তোমরা এখানে সিলেক্ট করে নেবে। কেমন? সিলেক্ট করার পরবর্তীতে তোমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে। এখানে লেখা রয়েছে বন্ধুরা, এখানে ক্রিয়েট পোস্ট এ ভিডিও শেয়ার হোয়াইট দ্য ক্লিম ইজ দ্য কাস্টম সার কন্টেন্ট রিউজ ফর এ রেগুইনিং বেনিং হাওয়ার দ্য ওয়েবসাইট দ্য থ্যাংকস লিঙ্ক টু ইজ নট দ্য ব্যাংক অ্যাজ অফিসিয়াল ওয়েবসাইট অ্যান্ড আইটি রিকোয়েস্ট দ্য ভিউয়ার্স শেয়ার দ্য সেন্সিটিভ পার্সোনাল অ্যান্ড ফিনান্সিয়াল ইনফরমেশন। তোমরা এখানে একটা দেখে শিখা তোমরা এখানে বলে দিছে। তারপর যে এখানে তোমরা ইয়াসও সিলেক্ট করতে পারো অথবা নো সিলেক্ট করতে পারো। কেমন? আমি এখান থেকে ইয়াস যে অপশনটা রয়েছে আমি এটা সিলেক্ট করে নেব। কেমন? তারপর রয়েছে চেক আনসার। তোমরা এই চেক আনসার এখানে ক্লিক করে দেবে। এখানে কোনো ভয় পাওয়ার কোনো কিছু না, যদি ভুলও দাও তারপরও সমস্যা নেই। দেখো আমার কিন্তু ইতিমধ্যে কিন্তু টিক মার্ক চলে আসে, আমার এটা ঠিক আছে। কেমন? এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু টিক মার্ক, যখন তোমরা আনসারটা টিক করে দেবে তখন কিন্তু এখানে একটা গ্রিন চিহ্নের মতন কিন্তু একটা আনসার আসবে। তারপর এখানে দেখতে পাবো নেক্সট যে রয়েছে নিচে ডাইন সাইডে, তোমরা এই নেক্সট এখানে ক্লিক করে দেবে। তারপর আবারও এখানে আরেকটা দ্বিতীয় সাবমিট বলে একটা অপশন শো করতেছে। এইসব কোনো পড়ার কোনো প্রয়োজন নাই। তোমরা এখান থেকে যদি যে আনসারগুলো রয়েছে ইয়াস আইটিএস অথবা নট আইটিএস, তোমরা যদি এখানে যদি ভুলও করো তারপরেও কিন্তু কোনো প্রকার কোনো সমস্যা নাই। কেমন? আমি এটা এখান থেকে ইয়াসে দিয়ে দিতেছি। কেমন? তারপর চেক আনসার, আমি চেক আনসারের মধ্যে ক্লিক করে দিলাম। বন্ধুরা এটা কিন্তু আমার কিন্তু হয় নাই। কেমন? যে দেখতে পারতো সেটা কিন্তু লাল কালার একটা লেখা যাইতেছে। আমি আবার এখানে ট্রাই এখানে ক্লিক দিয়া আবার এটা ট্রাই করব। তারপর আবার নিচেরটা নো। কেমন? তোমরা এভাবে নোটা সিলেক্ট করে দিলাম। আগে ইউএস সিলেক্ট করছিলাম, এখন নোটা। তারপর চেক আনসার দি এমন এটা কি সঠিক হয় কিনা দেখতে পাবো বন্ধুরা। এখন কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সঠিক হয়ে গেছে গা। এখানে কিন্তু যে নীল কিন্তু একটা অপশন কিন্তু শুরু হয়ে গেছে গা গ্রিন কালার, মানে ঠিক আছে। তারপর যে নেক্সট যে বাটন দেখতে পাচ্ছ, তোমরা নেক্সট বাটনে এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর আবারও কিন্তু এরকম কিন্তু এস আইটিএস অথবা নো আইটিএস এরকম আনসার আসতে পারে। তোমরা এখান থেকে একটা সিলেক্ট করে নেবে। আমি এসে দিয়ে নিলাম। তারপর চেক আনসার, আমি চেক আনসারে দিয়ে নেব। এইটাও সঠিক হয় নাই। আবার যে ট্রাই এগেন এখানে ক্লিক করে আমি নোটো দিয়া দেখি আমরা সঠিক হয় কিনা। তারপর চেক আনসার, এখানে কিন্তু ভুল করলেও কোনো প্রকার কিন্তু সমস্যা নাই। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু গ্রিন চিহ্ন কিন্তু চলে আসছে। কেমন? তারপর এখানে যে নেক্সট যে বাটন, তোমরা নেক্সট বাটনে এখানে ক্লিক করে দেবে। তারপর আবারও এখানে লেখছে, আবারও কিন্তু এখানে আসছে উপরে যেগুলো রয়েছে এগুলো পড়ার কোনো প্রয়োজন নাই। কোনো পড়লেও ঠিক আছে, না পড়লেও ঠিক আছে। তারপর যে তোমরা এখানে আনসারগুলো আছে এখান থেকে আনসারগুলো দিয়ে নেবে। আমি আবার এখান থেকে আনসারগুলো দেব। সে আগের মতনই এখানে তোমরা ইয়াস আইটিএস অথবা নো আইটিএস এখান থেকে তোমরা একটা সিলেক্ট করে নেবো। আমি এখান থেকে একটা
নোতে টিক মার্ক দিয়ে আমি এখানে তারপর চেক আনসার আমি দেখি আসলে এখন হয় কিনা। হ্যাঁ, এখন হয়ে গেছে। আর তারপর কিন্তু এরকম একটা টিক চিহ্ন কিন্তু দেখাইবে কেমন যদি হয়ে যায়। তারপর আবারও নেক্সট এখানে ক্লিক করে দিবা। তারপর আবারও আগের মতন এরকম বেশ অপশন শো করবে। তারপর আবারও এখানে নো দিয়া চেক দিয়ে আনসার দিবা। ভুল হলেও কোনো সমস্যা নাই, দেখি হয় কি না। এরকম নো, আমারটা নো দিয়েছে। তারপর আগের মতন টাই এখানে ক্লিক দিয়া তারপর আছে টিক মার্ক দিয়া তারপর চেক আনসারে ক্লিক দিয়া দেখি এমন একটা হয় কি না। আসলে এমন একটা হয়, এখন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু গ্রিন চিহ্ন কিন্তু দেখাইতেছে। গ্রিন চিহ্ন যখনই দেখাইবে তখন কিন্তু ঠিক আছে। তারপর আগের মতনই যে নেক্সট দেখতে পারতেছ, নেক্সটের মধ্যে তোমরা এখান থেকে ক্লিক করে দেবে। তারপর এখানে পুরাপুরিভাবে আবারও কিছু সিলেক্ট এই অপশন বাড়বে, তোমরা এখান থেকে কিছু সিলেক্ট করে নেবে। কেমন, তোমরা এইগুলা সিলেক্ট করে নেবে। তিনোটা টিক মার্ক দিয়ে নিলাম। এটার মধ্যে কিন্তু কোনো কিছু কোনো ইয়াও নাই। আবার যদি না হয় আগের মতনই তোমরা এখানে সিলেক্ট করে দিয়া আবার চেক আনসার এখানে সিলেক্ট করবে। হ্যাঁ, এটা পুরোপুরিভাবে আমার রাইট চিহ্ন দিতেছে। তোমাদের কিন্তু যতক্ষণ রাইট চিহ্ন না দেখাইবে ততক্ষণ কিন্তু নেক্সটে যাইতে পারবে না। তারপর আবার এখানে নেক্সটে যাওয়ার পরবর্তীতে আবারও বেশ কিছু তোমাদেরকে আনসার দিতে হবে। এখানে বেসিক কিছু আমি এখানে প্রথমে মাঝখানেটাই সিলেক্ট করে নিলাম। তারপর চেক আনসার এখানে সিলেক্ট করে নিতেছি। ভাই এখনও আমার আনসার সঠিক হয়ে গেছে গা। যখনই সঠিক আনসার হবে তখন কিন্তু এখানে কিন্তু নীল একটা গ্রিন চিহ্ন দেখা যাবে। তারপর আবার নেক্সটে যাওয়ার পরবর্তী আমার পুরোপুরিভাবে আমার যে ট্রেনিংগুলো রয়েছে সবগুলো কনফার্ম হয়ে গেছে গা। তারপর আবার যে ডোন বাটন রয়েছে, আমি ডোন বাটনে এখানে ক্লিক করে একদম পুরোপুরিভাবে এখান থেকে ক্লোজ হয়ে গেলাম গা। বন্ধুরা দেখো আমার যে এখানে লেখা রয়েছে ট্যাগ পলিসি ট্রেনিং টু হ্যাভ, এখানে টু হ্যাভ এ ওয়ার্নিং 90 ডেজ। বন্ধুরা আমার কিন্তু 90 দিন লাগবো। আমি যে 28শে এপ্রিল এখানে দেখতে পাচ্ছ 28শে এপ্রিল আমি যে এটা ট্রেনিংটা কমপ্লিট করছি। তারপর 27শে জুলাই কিন্তু আমার এই ট্রেনিংটা 90 দিন পুরোপুরি কনফার্ম হবো। তারপর কিন্তু আমার কিন্তু যে ওয়ার্নিংটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে কিন্তু রিজেক্ট করে দেবে। কেমন, তারপর এখানে ইয়াও দেখাইতে পারে, তোমাদের আপিল দেখাইতে পারে। কোনো প্রকার এখান থেকে কোনো আপিল করা প্রয়োজন নাই। তোমরা এখানে ক্লোজে ক্লিক দেওয়া এখান থেকে বার হয়ে যাবে, লিফে ক্লিক দেওয়া শেষ। তোমাদের যে এখানে ওয়ার্নিংটা রয়েছে সে ওয়ার্নিংটা কিন্তু 90 দিন সময় লাগবে। আসলে এই আপিলটা না করলে কিন্তু তোমাদের কিন্তু 90 দিনের ভিতরে কিন্তু এই আপিলটাই কিন্তু তোমাদের এই সমস্যাটা কিন্তু সমাধান হবে না। আর যে ভিডিওটা তোমরা সমস্যাটা হয়েছে কখনো এই ভিডিওটা ডিলিট করবে না। কেমন, এই ভিডিওটা এখন কোনো প্রকার কোনো ডিলিট করার প্রয়োজন নাই। ভাবে 90 দিন পরে কিন্তু ভিডিওটা আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে গা। এখন যদি আমার এই চ্যানেলে দেখি ট্যাগ অ্যাক্টন, এখানে কিন্তু এক্সপায়ার কিন্তু ডেট কিন্তু চলে আসছে। বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি কিন্তু 27শে এপ্রিলে একাইছিলাম। আমি যদি এখানে ওয়ার্নিংয়ে আবার ক্লিক করি, ওয়ার্নিংয়ে যদি আমি যাই, সরি ওয়ার্নিংয়ে এখানে মানে একটু লোডিং নিতে আছে নেটওয়ার্কের প্রবলেম কারণে। এখন কিন্তু আর কোনো চিন্তিত হওয়ার কিছু নাই, কেননা চিন্তিত হওয়ার কিছু নাই। এখন কিন্তু তোমাদের কিন্তু 90 দিন কিন্তু পুরোপুরিভাবে কিন্তু কনফার্ম দেখতে হবে এবং টাইম ওভার করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওয়ার্নিং 1 দে 27শে এপ্রিল, এক্সপায়ার দে 27শে জুলাই। পুরোপুরি 90 দিন ভাবে কিন্তু তোমাদের কিন্তু সময়টা কিন্তু নিতে হবে। 90 দিন পরে কিন্তু তোমাদের যে ড্যাশবোর্ডটা রয়েছে সেই ড্যাশবোর্ডটা কিন্তু এখান থেকে কিন্তু তোমাদের কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে গা। বন্ধুরা এইভাবেই কিন্তু স্ট্রাইক এবং কপিরাইট এভাবে কিন্তু রিমুভ করা হয় একদম সহজ মাধ্যমে, কোনো প্রকার চিন্তিত হওয়ার কোনো কিছু নাই। বন্ধুরা এই ছিল মূলত আজকের এই ভিডিও। যদি এই ভিডিও যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।